সো গাইস, ফাইনালি আমাদের ব্যাগ গোছানো শেষ। আর এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। 10:10 হচ্ছে আমাদের ঢাকা টু দিল্লি ফ্লাইট। আর এখানে আমার বউ সুন্দর সুন্দর ছবি তোলার জন্য সাজুগুজু করতেছে। আজকে হচ্ছে ঈদের দিন, রাস্তা পুরো ফাঁকা, তাই আমরা খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে যাই। আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি। এইখানে আমাদের লাগেজগুলো দিব আর দেন ইমিগ্রেশনের জন্য চলে যাব। খুবই তাড়াতাড়ি আমরা ইমিগ্রেশন শেষ করে ভিতরের দিকে ঢুকে পড়লাম। I hope my team in the cabin have been looking after you well. প্লেন ছাড়া কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দিয়ে দিল। খাবারটা মোটামুটি ভালোই ছিল। ফর্মটা ফিল আপ করার পর আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের জন্য চলে যাই। ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করি। অনেক খোঁজাখুঁজি করার পর লাগেজগুলো পাই। একটা ইনফরমেশন হচ্ছে, আপনারা ডলারটা এয়ারপোর্টে ভাঙাবেন না। এয়ারপোর্টে ভাঙালে আপনারা ডলারের রেট অনেক কম পাবেন। দেন এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ট্যাক্সি করে আমরা হোটেল চলে যাই। কেমন লাগতেছে তোমার? দিল্লিতে আমরা যে হোটেলটা করি সেটার লোকেশনটা হচ্ছে পাহাড়গঞ্জ, নিউ দিল্লি। আজকে দিল্লির টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের রুম। এইখানে একটা ডাবল বেড, ছোট্ট একটা আলমারি, এখানে দুটো চেয়ার, ছোট্ট একটা টেবিল, আর এইখানে একটা টিভি রাখা আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বড়ই ছিল। সো গাইস, আমরা অলরেডি রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাব হচ্ছে লালকেল্লা। আমরা এখন টমটমে উঠলাম। আমরা এখন যাচ্ছি লালকেল্লা। ভাড়া পড়তেছে 150 রুপি। আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে হাফ অ্যান আওয়ার লাগবে, ড্রাইভার যেটা বললো। সো গাইস, আমরা এখন চলে আসছি লালকেল্লা। দেখেন কি একটা অবস্থা, অনেক মানুষ ছিল। প্রথমত ঈদের দিন আর দিল্লিতে সরকারি ছুটি ছিল, তাই মনে হচ্ছিল যে দিল্লির সব মানুষ এখানে জড়ো হয়ে আছে। কেল্লার ভিতরে ঢুকতেই অনেকগুলো শপ দেখতে পাবেন। প্রতিটা শপেই হ্যান্ডক্রাফটের অনেক কিছু ছিল, অর্নামেন্টস, ব্যাগ, কাশ্মীরি শাল ছিল। এই দোকানের প্রত্যেকটা শোপিসই অনেক সুন্দর ছিল, তাই আমাদের বাসার জন্য কিছু শোপিস কিনে নেই। আমাদের দিল্লির এই ব্লগটা আপনাদের কেমন লাগলো ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে দিল্লি থেকে মানালি আমরা কিভাবে যাই আর ওখানে কি কি এক্সপ্লোর করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকবেন।